নমস্কার। আজ আমরা এক অদ্ভুত সময়ের মধ্যে বেঁচে আছি। চারপাশে উদ্বেগ, রাগ, ভয়, হতাশা, হিংসা। মানুষের মন যেন ক্রমে ভারী হয়ে যাচ্ছে। কিন্তু এই অন্ধকারের মধ্যেও স্বামী বিবেকানন্দের বাণী আবারও আমাদের ডাক দিচ্ছে, ওঠো, জাগো, আর লক্ষ্য অর্জন না করা পর্যন্ত থেমো না। চলো আজ তার বাণী দিয়ে নতুন আলো খুঁজে নিই। আজকের মানুষ সব কিছুর মধ্যেও ভয় পায়। চাকরি হারানোর ভয়, ব্যর্থতার ভয়, সম্পর্ক ভেঙে যাওয়ার ভয়, ভবিষ্যৎ অন্ধকারের ভয়। স্বামীজি বলেছিলেন, ভয় হলো মৃত্যু, ভয় হলো পাপ, ভয় হলো নরক, ভয় হলো ভুল জীবন। তার মতে, যে মানুষ ভয় পায় সে কখনো সত্য জানতে পারে না। তিনি বলেছিলেন, ওঠো, সাহসী হও এবং পুরনো দায়িত্ব নিজের কাঁধে নাও। তাই আজকের মানুষকে তিনি যেন বলছেন, নিজেকে ছোট করে দেখো না, তুমি সেই ঈশ্বরের সন্তান যে সব কিছু করতে সক্ষম। আজ আমরা একদিকে প্রযুক্তিতে উন্নত, কিন্তু মনুষ্যত্বতে পিছিয়ে পড়েছি। ভালোবাসা, সহানুভূতি, সততা সব কিছু যেন হারিয়ে যাচ্ছে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, সবচেয়ে বড় পাপ হলো নিজের দুর্বলতা ভাবা। প্রত্যেক আত্মা সম্ভাবনাময়, লক্ষ্য হলো সেই সম্ভাবনাকে প্রকাশ করা। অর্থাৎ আমরা নিজের ভেতরের ঈশ্বরকে ভুলে গেছি। আমরা বাইরে খুঁজি, কিন্তু শক্তি আমাদের ভেতরেই আছে। আজকের সমাজের জন্য এই বাণী যেন নতুন মন্ত্র। নিজের ভেতরে আলো জ্বালাও, তাহলেই সমাজ আলোকিত হবে। আজ চারিদিকে শুধু তুলনা, হিংসা, অস্থিরতা। একজন অন্যজনকে নিচে নামানোর প্রতিযোগিতায় নেমেছে। কিন্তু স্বামীজি বলেছেন, যদি তুমি তোমার ভাইকে, যাকে তুমি দেখতে পাচ্ছ, ভালোবাসতে না পারো, তাহলে তুমি সেই ঈশ্বরকে কিভাবে ভালোবাসবে যাকে দেখা যায় না? তার মতে, ঈশ্বর ভক্তি মানে মানুষের প্রতি ভালোবাসা। আজ আমরা যদি একে অপরকে সহানুভূতি দিই, তবেই সমাজে শান্তি ফিরবে। তার এই বাণী আজও ততটাই প্রাসঙ্গিক যতটা 1 শতাব্দী আগে ছিল। স্বামীজি সবসময় বলতেন, আমার বিশ্বাস যুব সমাজে, আধুনিক প্রজন্মের মধ্যে, তাদের মধ্য থেকেই আমার কর্মীরা বের হবে। আজকের যুব সমাজ হতাশায় ভুগছে। চাকরির অনিশ্চয়তা, মানসিক চাপ, আত্মবিশ্বাসের ঘাটতি। তাদের উদ্দেশ্যে স্বামীজি বলেছিলেন, একটি লক্ষ্য নাও, সেই লক্ষ্যকে তোমার জীবন বানাও। চিন্তা করো, স্বপ্ন দেখো, সেই লক্ষ্যকে নিয়ে জীবন কাটাও। আজকে সকালে এই বাণীই হোক তোমার প্রেরণা। একটা লক্ষ্য বেছে নাও আর সম্পূর্ণ শক্তি দিয়ে তাতে লেগে যাও। এটাই হবে জীবনের প্রকৃত সাধনা। স্বামীজি বলেছিলেন, যখন আমি প্রতিটি মানুষের দেহে ঈশ্বরকে অনুভব করছি, যখন আমি প্রতিটি মানুষের কাছে শ্রদ্ধা জানাই এবং ঈশ্বরকে সেখানে দেখি, ওই মুহূর্তেই আমি বন্ধন থেকে মুক্তি পাই। আজকের সমাজে যদি আমরা মানুষকে মানুষ হিসেবে ভালোবাসতে শিখি, তাহলেই সব বিভেদ শেষ হবে। ধর্ম, জাতি, ভাষা, শ্রেণী সব মিলিয়ে যাবে এক ঐক্যে। তিনি বলেছিলেন, মানুষের সেবা করো, ঈশ্বরের সেবা করো। এটাই আজকের মানবতার সত্য মন্ত্র।
স্বামীজি কখনো কেবল তত্ত্বের কথা বলেননি, তিনি বলেছিলেন, শক্তিশালী হও, তুমি নিজের ভাগ্য সৃষ্টি করো। তার মতে কাঁদলে কেউ সাহায্য করবে না, নিজের জীবনের দায়িত্ব নিজেই নিতে হবে। আজকের সমাজে আমরা যদি নিজেদের উন্নতি করতে চাই, তাহলে অন্যকে দোষ না দিয়ে নিজের শক্তিকে জাগাতে হবে। তিনি বলেছিলেন, যে শুধু নিজের জন্য বাঁচে সে মৃতদের চেয়েও বেশি মৃত। যারা অন্যের জন্য বাঁচে তারা প্রকৃত জীবিত। অর্থাৎ যে সমাজের জন্য কাজ করে, যে অন্যের জন্য বাঁচে, তিনি প্রকৃত জীবিত মানুষ। আজকে সমাজ হয়তো সংকটে, কিন্তু বিবেকানন্দের বাণী এখনো ততটাই জ্বলে, আর তার আহ্বান আজও প্রতিধ্বনিত হয়, ওঠো, জাগো, আর লক্ষ্য অর্জন না করা পর্যন্ত থেমো না। এই বাণী শুধু অতীতে নয়, এটা বর্তমানেরও ডাক। নিজেকে জাগাও, সমাজকে জাগাও, দেশকে জাগাও। শুভ সকাল। আজকের দিন হোক শক্তি, সাহস আর মানবতার আলোয় ভরা। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। বন্ধুগণ, যদি আজকের এই বাণী আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই চ্যানেলের ভিডিও যদি আপনার কাছে প্রথমবার এসে পৌঁছায় তাহলে অনুরোধ রইল ঠাকুর, মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার, যাতে তাদের এই বাণী আপনার কাছে পৌঁছে যায় সববার প্রথমে। ভালো থাকবেন।